প্রয়োজনে সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। হাই গাইস, আসসালামু আলাইকুম। মাত্র 10টা নাটক, কিন্তু প্রত্যেকটা নাটকে আছে এমন কিছু টুইস্ট যেটা আপনারা মিস করতে চাইবেন না। চলুন এক নজরে জেনে নিই এই সপ্তাহের সবচেয়ে সেরা 10টি নাটক সম্পর্কে, যেগুলো দর্শকের মহলে ব্যাপক আলোচিত হয়েছে। ভিডিওটা না টেনে দেখতে থাকেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ভালোবাসতে যেভাবে দেও হবে দাও। ওই রোদ্দুর হাসি নাম্বার 10 নাটকটির নাম হচ্ছে মন দেওয়া না। এই ঈদে আমাদের সুন্দর একটা নাটক উপহার দিয়েছেন পরিচালক হাসিব হুসাইন রাখি। তৌফিক তটিনীর জুটি নাটকটা বন্ধুত্ব ও বিশ্বাসঘাতকতা এক চরম পর্যায়ে ঘটনাকে দর্শকের সামনে উপস্থাপনা করেছেন। নাটকটি দেখবেন, আশা করি ভালো লাগবে। নাম্বার 9 লাইজু। লাইজু শুধু একটা নাটক নয়, এ যেন জীবনেরই এক নির্মম বাস্তবতা। একে পরাগের পরিচালনায় মুশফিকার ফারহান যেন আমাদের সমাজের জুয়েলকে জীবন্ত করে তুলেছে। তার স্বপ্ন দেখা, সমাজের অবহেলা এবং একলার লড়াই সব কিছু যেন চোখে জল এনে দেয়। অবশেষে লাইলিকে কিভাবে আপন করে নেয় জুয়েল, জানতে নাটকটা দেখবেন। আমি জামাই ছাড়া বেশি দিন থাকতে পারবো না। নাম্বার 8 বিয়ের ফুল। বাস্তবের সাথে তাল মিলিয়ে পারিবারিক কেন্দ্রিক একটি নাটক বিয়ের ফুল। যৌতুকের কারণে বহু নারীকে লাঞ্ছনা ও অত্যাচারের শিকার হতে হয়। এমন পরিস্থিতির শেষ জানতে হলে নাটকটি দেখতে হবে। নাটকটা দেখলে বউয়ের প্রতি আপনার ভালোবাসা অনেক বেড়ে যাবে, তাই কেউ মিস করবেন না। নাম্বার 7 বান্টির বিয়ে। বিয়ে নিয়ে এক মজার ঘটনাকে এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। হাস্যকর এবং পারিবারিক গল্পে নির্মিত নাটকটাকেও মিস করবেন না। নাম্বার 6 নজর। এই ঈদে মুশফিকার ফারহানের একটা ভিন্ন ধাঁচের নাটক নজর। নিজের জীবন দিয়ে বাবার দায় মুক্তি দেওয়ার মর্মান্তিক চেষ্টা নাটকটাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। ফারহানের চোখ সাদা, ব্যাপারটা ভয়ঙ্কর লাগছিল। নাম্বার 5 আমি শুধু তোমার হব। এবারের ঈদে ফারহান সাফা কবিরের দুষ্টুমি রোমান্টিকে ভরপুর একটা নাটক আমি শুধু তোমার হব। টুইস্টে ভরপুর নাটকটা দেখে দর্শকরা ভীষণ আনন্দিত। আপনারা যারা এখনও নাটকটি দেখেননি দেখে নেবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় দিয়ে আমি তোর ভালোবাসা ভূত ছুটাবো। নাম্বার 4 মেঘবালিকা। ঈদে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে মেঘবালিকা নাটকটা দর্শকের সবচেয়ে অপেক্ষিত একটা নাটক। মন্দুয়ারি নাটকের মতো এই নাটকটাও বেশ সাড়া পেয়েছে দর্শকের কাছ থেকে। আপনি কে? আর আমি তো হোসেন। নাম্বার 3 হোসেনের গল্প। সত্য ঘটনা অবলম্বনে হোসেনের গল্প দিয়ে কামব্যাক করেছেন পরিচালক ইশতিয়াক আহমেদ রুমেল। নাটকে জিয়াউল হক পলাশের অভিনয় ছিল নেক্সট লেভেলের। নিখুঁত বচনভঙ্গি এবং লুক নাটকটাকে যেন প্রাণ দিয়েছে। এমন পলাশকে যেন এর আগে কেউ দেখেনি। আরে সর্বনাশ, ঢাকা থেকে আইসস কলা চুরি করতে গেরামো। নাম্বার 2 একান্নবতী। একান্নবতী কেবল একটা নাটক নয়, বরং এটি প্রতিটি পরিবারের বাস্তব জীবনের এক ঝলক। আধুনিক যুগে এমন উচ্চমানের গল্প ও চরিত্রায়ন সত্যিই প্রশংসনীয়। এই নাটকের মাধ্যমে পারিবারিক বন্ধন, প্রেম ও দণ্ডের মিশ্রণে সত্যিকারের মানবিক সম্পর্কের চিত্র উঠে এসেছে, যা দর্শকের মন ছুঁয়ে গেছে। নাম্বার 1 তোমাদের গল্প। এই নাটকটি নিয়ে আর কি বলবো ভাই, এক কথায় দুর্দান্ত একটা নাটক। নাটকটা সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। এখন আসি বিশেষ একটা আপডেট নিয়ে। সেটি হচ্ছে পরিচালক জাকারিয়া শৌখিন, অর্থাৎ মন্দুয়ারি এবং মেঘবালিকা নাটকের নির্মাতা। তিনি নতুন একটি নাটক নিয়ে আসতে চাচ্ছেন এবং এ বিষয়ে তিনি দর্শকের মতামত জানতে চাচ্ছেন। আপনারা তার ফেসবুক প্রোফাইলে গিয়ে মতামত জানাতে পারেন আপনি কোন ধরনের নাটক চান। আশা করি এই পরিচালকের নতুন একটা নাটক আবারও দেখা যাবে।